স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইন্টারভিউ মনে রাখবে আমাদের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা সাবজেক্টে পরীক্ষা দিয়ে এসেছি, আর একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমো। এই দুটো বিষয় কিন্তু আমাদের কাছে সব থেকে ভাইটাল, কারণ আমরা আগে যেটা দিয়েছি সেটা রিটেন, সেটা ক্লাসে বসে পরীক্ষা দিয়েছি, গোল করেছি, নিজের মতো পড়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু মনে রাখবে ইন্টারভিউ দিতে হবে আমাদের সরাসরি ফেস টু ফেস। 3জন বা 4জন স্যার ম্যাম থাকবেন, তাদের সামনে আমাদের এই পরীক্ষাটা দিতে হবে। তাদের কিছু প্রশ্নের, মৌখিক প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো কেমন হওয়া উচিত, এটা সকলেরই একটা জিজ্ঞাসা আমার কাছে। দেখো, আমি বলি উত্তরগুলো তোমরা বুঝাবে 2 থেকে 3 লাইন, একদম সংক্ষিপ্ত। ভাষাগুলো ঠিক করে নেবে আগে থেকে, তাহলে দেখবে তোমার উত্তরটা খুব সুন্দর হবে এবং গোছানো হবে, খুব ভালো হবে। তাহলে তোমার ইন্টারভিউ পরীক্ষাটা ভালো হবে, নাম্বারটা ভালো আসবে। প্রশ্ন যদি ঠিকঠাক প্র্যাকটিস না করো, মনে রাখবে একটা প্রশ্ন থেকে যে উত্তরটা হবে, সেই উত্তর থেকে আরেকটা পরবর্তী প্রশ্ন চলে আসবে। সেই পরবর্তী প্রশ্নের যে উত্তরটা দেবে, তার থেকে আরেকটা প্রশ্ন চলে আসবে। ফলে এই যে চেন ব্যাপারটা, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস রাখতে হবে। এবং সেই প্র্যাকটিসের জায়গা হচ্ছে কিন্তু নিজে নিজে যদি করতে পারো খুব ভালো, কিন্তু যদি না পারো অবশ্যই কোনো গাইড নিতে হবে। তুমি যদি গাইড না নাও, তাহলে কিন্তু এই জায়গাটা সেইভাবে কিন্তু সম্ভব হবে না। পাশাপাশি উত্তরগুলো কারোর সামনে বলা, অর্থাৎ অন্যের সামনে বলা, আর নিজে নিজে বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি দেখবে একটা উত্তরকে তুমি মুখে নিজে নিজে বলছো, সেটাকে যখন লিখতে যাচ্ছ আরো সমস্যা। সেটাকে যখন কারোর সামনে, অন্যের সামনে বলতে যাচ্ছ, সেটা আরেকটা সমস্যা। আর ওখানে তো বাবা আমি ইন্টারভিউ দিতে ঢুকছি, আমার তো একটা পরীক্ষা চলছে, তো স্বাভাবিকভাবে আরো একটা সমস্যা। আসলে ব্যাপারটা কি জানো, কোনো সমস্যাই না, যদি তুমি এই সমস্যার ব্যাপারটা আগে নিয়ে একটু ভাবো। কারণ কোনো কিছুর মধ্যে আমাদের একটু সুন্দর ভাবনা চিন্তা রাখা উচিত, কারণ সুস্থ চিন্তা ভাবনা আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আর এই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি এডুকেশন যে কাজটা করছে, অলরেডি এসএলএসটি সমস্ত বিষয়ে, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এডুকেশন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, এ সমস্ত বিষয় কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। এতে অনেকেরই প্রশ্ন, আমরা কোথায় পড়বো, কি করব, কেমন ভাবে তৈরি হবে। দেখো, আমরা প্রত্যেকটা বিষয় তোমাকে তৈরি করে দেব। ইন্টারভিউ এভরিথিং পার্ট, ঘরে ঢোকা থেকে বেরোনো, পোশাক থেকে শুরু করে এভরিথিং জিনিস, একটা উত্তর কি হতে পারে, কতটা গোছানো যেতে পারে। যে উত্তরটা তোমার মনে হচ্ছে তুমি সঠিক, কিন্তু যখন আমাদের কাছে এসে পরিবেশন করছে এবং আমাদের উত্তরটা শুনছো, তখনই কিন্তু তোমার মনে হবে তাই তো, ওইটাই ঠিক। আবার এটা হতে পারে তোমারটাই সব থেকে ভালো, সেটাও হতে পারে। আমরা এই কাজটা করি, যেটা ভালো সেটাকে গ্রহণ করি, যেটা খারাপ সেটাকে দূরে সরিয়ে রাখি। শিক্ষার নীতি হওয়া উচিত এটা, অর্থাৎ ভালোকে গ্রহণ করতে হবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ফাঁকি দিও না কোনো। ফাঁকি দিলে কিন্তু জীবনটা ফাঁকিতে পরিণত হয়ে যাবে। আর একটুখানি পথ, চলো এগিয়ে যাই আমরা, ভালো করে পড়াশোনা করি, যার যেখানে সুবিধা সেখানে প্র্যাকটিস করো। ইন্টারভিউ সবসময় মনে রাখবে অফলাইন মোডে কিন্তু সব থেকে ভালো হবে, সামনাসামনি প্র্যাকটিস করো। আমাদের অনলাইন ব্যবস্থাও আছে, অনেকেই অনেক দূর দূর থেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছে অলরেডি। মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি। তাদের পক্ষে তো আর নদিয়া ডিস্ট্রিক্টে চাকদাতে আসা সম্ভব না। তাই তাদের কথা ভাবনা চিন্তা করে, তাদের অনেক অনুরোধে আমরা অনলাইন ব্যবস্থা করেছি, এবং অনলাইন ব্যবস্থাতে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। অর্থাৎ যা যা করণীয় ইন্টারভিউর জন্য পুরো জিনিসটা আমরা রেডি করে দেবো। শুধু ডেমোটা একটু প্রবলেম হবে, তারপরেও আমরা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডেমো ক্লাসটাও কিন্তু অনলাইনে সেটা রেডি করে দিতে পারবো বলে বিশ্বাস। শুরু করো, লড়াইতে নেমে পড়ো, পিছু পাবেও না। নাম্বার যা হয় হবে,
পরীক্ষা তো দিয়ে এসেছি, যদি নিজের কাছে মনে হয় ন্যূনতম সুযোগ আছে, কে কি বললো দেখার দরকার নেই, তাহলে সুযোগকে কাজে লাগানোর জন্য পড়াশোনা শুরু করো। ক্ষতি তো অ্যাটলিস্ট কিছু হবে না, শিখবে তো। শিক্ষা মানুষকে তো এগিয়ে নিয়ে যায়, কি আছে, রেজাল্ট যাওয়াই হবে। কিন্তু এখন তো শুরু করি, বসে থাকলে কি হবে, পিছিয়ে পড়বে। যারা শুরু করেছে তারা অলরেডি এগিয়ে যাবে। তাই যেখানে পারো অন্তত পড়াশোনা শুরু করো, থেমে থেকো না, এগিয়ে চলো, লড়াইতে নেমে পড়ো। জিত তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি লড়াই দিতে জানো।